হ্যালো ভাই, সুপ্রভাত। আমরা এসেছি কার্লাইল রিজার্ভয়ার। এটা হইতেছে আপনার ইলিনয়ের মাঝখানে। ইলিনয়ের সবচেয়ে বড় লেক, মানে মিশিগান তো আর কি ইলিনয়ের ভিতরে পড়ে নাই, বর্ডারে আছে। ইন্ডিয়ানাতেও সেম হিসাব, যে বর্ডারে আছে কিন্তু ভিতরে পড়ে নাই। তো ইলিনয়ের ভিতরে থাকা সবচেয়ে বড় লেক বা সবচেয়ে বড় ম্যানমেড লেক বলা যায়, বাদ দিয়ে তৈরি করা কার্লাইল রিজার্ভয়ার। এটা প্রায় আপনার 26,000 একর। তো এখানে আমরা ক্যাম্পিং করতে আসছি। এনপিএস এর ক্যাম্পগ্রাউন্ড হলো বোল্ডার ক্যাম্পগ্রাউন্ড। তো এই যে গাড়ি নিয়ে আসছি এবং আমরা গাড়ির পাশেই ছিলাম। এখানে কোনো আর কি ঝামেলা করা হয় নাই। ঝামেলা বলতে আর কি দূরে যাওয়া লাগে নাই। ওইটা হলো আমার তাঁবু, এবং এটা হলো আরিফ ভাই ওদের তাঁবু। এবং এই যে আমরা হলো সকালবেলা একটু আগুন জ্বালায় আর রান্না করার চেষ্টা করতেছি। সেই রান্নাটা করতেছি হলো আর কি তাওয়াতে। আমরা স্টেক বানায় খাবো, কিন্তু আমরা যেহেতু তেল আনি নাই, তাই হটডগ একটু পোড়াইতেছি। হটডগ থেকে তেল বাইরে বা হালকা, ওইটা দিয়ে রান্না করবো। তো আমাদের সাথে থার্ড পারসন আছে নিলয়। তো নিলয় বাথরুমে গেছে, পরে আপনারা পরে মানে ভিডিওর কনসিকুয়েন্সিয়াল ভিডিওতে দেখবেন। তো কার্লাইল রিজার্ভয়ারের আপনাদের এবার আমি লেকের ভিউটা দেখাই। এই যে দেখেন, সকালবেলা তাঁবু থেকে উঠাই আমরা এরকম ভিউ দেখতে পারছি। এই রিজার্ভয়ারটা আপনার মানে বিশাল। একটু আগে আয়তন বলছি নাকি জানি না, প্রায় 26,000 একর। তো এটা হলো ব্লুমিংটনের মনরো লেক, যেটা আপনারা প্রিভিয়াসলি আমার অনেক হ্যালো ভাইয়া দেখছেন। ওইটা মানে ইন্ডিয়ানার সবচেয়ে বড়। ওই লেকটা হলো আপনার 10,700 একরের মতো। কাজে এই লেকটা প্রায় 2.5 গুণ, একটু কম বেশি। তো আমি হলো আপনাদের জন্য যে এই জায়গা দিয়ে নাইমা লেকের ভিউটা দেখাইতেছি। রাত্রেবেলা এখানে অবশ্য পানিতে ভিজা যাইতো না, মানে কারণ এখানে কোনো অ্যাক্সেসিবল বিচও নাই, এবং এদিক দিয়ে ভিজতে গেলে কি না কি হইতো। দেখেন বিশাল লেক, আবার মাছ দেখি খাই মারে। তো এইটা হলো আপনার রিজার্ভয়ারের উত্তর মাথা না, এটা হলো আপনার মাঝখান দিয়ে গেছে রিজার্ভয়ারের একটা আর কি রোড ব্রিজ টাইপের, নাকি উত্তর মাথা না, ব্রিজ টাইপের, হ্যাঁ। তো ওই পাশে আরও আছে। এবং এই রিজার্ভয়ারটার আকৃতিটা খুব সুন্দর, মানে সুন্দর বলতে আর কি মোটামুটি ইউনিফর্ম, জাস্ট চারকোনা। যদি কেউ আশেপাশে থাকেন এবং আসার ইচ্ছা থাকে তাহলে দেখতে পারেন। বোল্ডারের এই ক্যাম্পগ্রাউন্ডটা মানে জঙ্গল পাওয়ার দিক থেকে খুব একটা মানে কি যেন বলে, এখানে অ্যামিনিটিস খুবই ভালো। মানে আমরা বাথরুমে গেলাম, শাওয়ার ছিল, রাত্রেবেলা গোসল করছি। রাত্রেবেলা তাপমাত্রা ছিল প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস। তো সেই 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলে গোসলটা না করলে শরীরটা আর কি টিকতো না। সকালে উঠে আবার একটু গোসল করে নিছি, যাতে আর কি ভালো থাকে। এবং এই ক্যাম্পগ্রাউন্ডের সব ক্যাম্প সাইটেই কারেন্টের কানেকশন আছে। মোটামুটি আমরাই মনে হয় তাঁবু নিয়ে আসছি, মানে একদম পুরা এরকম বাংলা তাঁবু নিয়ে আসছি। বাংলা তাঁবু বলতে আর কি ব্যাকপ্যাকিং তাঁবু নিয়ে আসছি। আর বাকিরা হইলো আপনার ওই যে দেখেন একটা আরবি, সবাই হলো মোটামুটি আরবি টারবি নিয়ে আসছে, যেটাতে আপনার বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হয়। আবার ওই যে এইটা, ওই যে কাছের এই বিল্ডিংটা হলো জাস্ট রেস্টরুম, বাথরুম। আর ওই দিকে দূরে দেখাই, ওই যে ওইটা, ওই বিল্ডিংটা, ওইটা হলো আপনার আর কি আউট, মানে শাওয়ার সহ আছে। তো পাশের ক্যাম্প সাইটটা খালি ছিল, ভালো। আর এই 32 নাম্বার নেওয়ার ফলে দেখেন দুই পাশ থেকে গাছ। এই গাছটা হলো পূর্ব পাশে, সকালে রোদ কভার করতেছে। আবার এই গাছটা হলো পশ্চিম পাশে, কাজেই সন্ধ্যার রোদও এইটা কভার করবে। কাজে আমাদের এই 32 নম্বর চয়েসটা, কিন্তু আমরা আসলে চাইছিলাম ওই পাশের কোনো একটা, মানে যদি খালি থাকতাম আমি ওই পাশের কোনো একটা নিতাম। তার প্রধান কারণ হইতেছে ওই পাশ থেকে পুরা লেকের ওই পাশ বিস্তৃত দেখা যায়, কারণ আপনারা গাছের ফাঁক ফাঁক দিয়েও পানি দেখতে পাইতেছেন, কাজে বুঝতে পারতেছেন ওই মাথার থেকে লেক ভালোই দেখা যায়। ওকে, ঠিক আছে, সামনে আরও কিছু ইন্টারেস্টিং হইলে বলবো। আমরা মনে হয় বিচে যাব, একটু পানিতে ভিজবো। ও আচ্ছা, নিলয়ের চেহারাও তো দেখাইতে হবে। ওকে, আপাতত থাকেন, আমরা তাঁবু টাবু গুছাবো এবং খাওয়া দাওয়া করে বাইর হব। হ্যালো ভাই। তো আপনারা আমার এটা দেখে বুঝতে পারতেছেন যে আমরা পানিতে কায়াকিং করতে নামছি।
পাড়ের বেশ কাছেই আছি এবং আমার পিছনে 2 কুতুবরা হয়তো বা দেখা যেতেছে, কিন্তু আমি একটু ঘুরাই। আপনারা কি পানকৌড়িটারে দেখতেছেন? আমি যে দেখতেছি ওই যে একটা পানকৌড়ি সাঁতরা যেতেছে। আমরা এখনো খুব বেশি দূরে যাই নাই। তো আমরা এখন যেখানে আছি সেটা হলো ড্যাম ওয়েস্ট মেরিনা বলে। হ্যাঁ, দাঁড়ান, ড্যাম ওয়েস্ট মেরিনা বলে। তো এইখানে হলো আপনার এই যে ছোট একটা কি জানি বলে ওইটারে হারবার আছে। আপনারা যদি আমার আইল রয়্যালের ভিডিও দেখে থাকেন তাহলে হারবার শব্দ সম্পর্কে জানবেন। তো আর ওইদিকে গেলে ওইদিকে হলো দূরে ওই যে ড্যামটা দেখা যাইতেছে এবং এদিকে হলো লাইট হাউস এই হারবারের। ওইখানে 2 কুতুব, এটা নিলয় আর এটা আরিফ ভাই। আরিফ ভাই আপনারা সকালে দেখছেন। তো এইখানে হলো আপনার নৌকা ভাড়া নেওয়া যায়, ইঞ্জিন নৌকা ভাড়া নেওয়া যায়, কায়াকও ভাড়া নেওয়া যায়। কায়াকের ভাড়া খুবই একটা বেশি ছিল না, 2 ঘন্টা $20, যেটা আমাদের কাছে খুবই একটা মানে যথার্থ মনে হয়েছে। এই জায়গায় নিজের নৌকা নিয়ে আসা যাওয়া যায়, আর কায়াক তো ভাড়া নেওয়াই যায়। নিজের কায়াক নিয়ে এখানে নামা যায় নাকি অন্যান্য, ওগুলো পাবলিক অ্যাক্সেস জায়গায় আছে। এই যে নিলয় দেখেন। তো নিলয় এখনো সিঙ্গেল, আরিফ ভাই বিবাহিত, তার জন্য আর কি। ও আচ্ছা, তুমি সিঙ্গেল বোট। হ্যাঁ, তো নিলয় পাত্রী খুঁজতেছে নাকি আমি জানি না, মনে হয় খুঁজতেছে না। ওকে ঠিক আছে, আমরা তাহলে কায়াকে 2 ঘন্টা এখন উপভোগ করব, তারপরে বিচে ভিজবো কার্লাইল লেকের আমাদের সফরে। তো আমরা আর কি যাই। এখন আমি মোবাইলটা রেখে একটু গাড়ি চালাই, মানে সরি বোট চালাই। হ্যালো ভাই, আপনাদেরকে কায়াক নিয়ে একটা আমার কাছে ইন্টারেস্টিং তথ্য দিতে ভুলে গেছিলাম। আসলে যে কায়াকিং করে কিভাবে, দেখেন কায়াকের প্যাডেলে সোজা উল্টা লেখা আছে, মানে এবং মানে সোজা উল্টা বোঝা যায়। এই যে দেখেন আপনার প্যাডেল, তো ডান পাশেরটা হইলো থাকবে আপনার সোজা লেখা, লেখা কি পড়া যাইতেছে, এবং এই যে লেখাটা, হ্যাঁ, এবং বাম পাশে থাকবে উল্টা লেখা। আর এদিকে দেখেন, এদিকে হলো পা খাঁচকাটা, লম্বা এবং খাটো মানুষের জন্য খাঁচকাটা আছে, ওইখানে পা আটকা রাখা দরকার। এবং আমি দেখেন বেলটলা স্যান্ডেল পরে আসছি, এটা আর কি যাতে ভিজলেও সমস্যা না হয়। অনেকে জুতা পরে আসে, কিন্তু জুতা পরলে আর কি গরম লাগে, ভালো লাগে না। তো এদিকে আরেকটা ক্যাম্প গ্রাউন্ড আছে, এটা হলো ড্যাম ওয়েস্ট ক্যাম্প গ্রাউন্ড সম্ভবত, নাকি স্টেট পার্কের ক্যাম্প গ্রাউন্ড, আমি কোনটা ঠিক নিশ্চিত না। তো অনেকেই আর কি আনন্দ করতেছে। আমাদের কপাল হলো আকাশে বেশি একটা রোদ নাই, বলতে না বলতে রোদ বাইরে হইতেছে, মেঘ দিয়া ঢাকা। তো যাই হোক, কায়াকিং অংশের এখানে শেষ, ওটা ওখানে দূরে চলে গেছে আমি ভিডিও করতে করতে। তো আরে ছবিটা খুবই সুন্দর আসতেছে। ওকে ঠিক আছে, থাকেন। এই যে আমার চেহারা। হ্যালো ভাই, তো আমাদের সফরের শেষ অংশে আমরা পৌঁছাইছি। এই যে নীলার চেহারা, এই যে আরিফ ভাই এবং এই পাথরগুলা। তো আপনারা যদি আগে আমার ভিডিও দেখা থাকেন তাইলে এই জায়গাটারে চিনতেও পারেন, অথবা নাও চিনতে পারেন, কারণ আমি অনেক হাবিজাবি ভিডিও বানাইছি। তো এটা হলো গার্ডেন অফ দ্য গডস, এবং গার্ডেন অফ দ্য গডসে আমি এর আগে প্রায় বেশ কয়েকবার আসছি, কিন্তু নিলয় বা আরিফ ভাই কেউই আসে নাই। তো তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আমি এবার আবার আসছি। তো তারপরে চিন্তা করলাম যে আচ্ছা এবার আমার তো টিভিতে দেখার মতো আর কি হরাইজন্টাল করে ভিডিও করা নাই, তাই আমি আরও একবার একটু ভিডিও টিডিও করি। ওকে, ওই যে দেখেন এইখানের বিশেষত্বটা হইলো এইখানে আর কি ওই যে পাথর পাথর এরকম আর কি অনেক জায়গায় পাথরের চাই আছে, এবং মানে এখানে পাথরগুলার চেহারা, ও আচ্ছা এটা নাকি গম, আমি চিনি না, গম টাইপের আরিফ বুঝাইলো, অথবা গম নাও হইতে পারে, বাট যাই হোক। তো এটার আর কি এটা হলো অবজারভেশন ট্রেল, মাত্র আধা মাইল, যে কেউ মানে অ্যাক্সেসিবল না দেখে বুঝতেছেন, কিন্তু মোটামুটি আর কি তাও মোটামুটি অ্যাক্সেসিবল বলা যায়। তাও মানুষজন যদি ঠেলা ঠেলে আসে তাহলে কিছু অংশ আছে আর কি অ্যাক্সেসিবল, যে দিক দিয়া অল্প একটু উপরে উঠা যায়। এবং যখন ওই শরৎকাল আসে, হেমন্তকাল, তখন পাতা পড়ার সময় হইলে এদিকে পাতার কালার রং টং সুন্দর আসে। তো ওকে ঠিক আছে, থাকেন, আমরা ওইদিকে যখন ক্যামেল রক ইত্যাদি দেখাবো তখন আবার ভিডিও করবো না আপাতত। আর এই আর কি। হ্যালো ভাই, তো আমরা শেষমেশ আইসা পৌঁছাইছি রিমেনেন্টস অফ এন এনশিয়েন্ট সি। তো এদিকে আর কি জ্ঞান আছে, আপনারা জ্ঞান দেখলে দেখেন।
জ্ঞান বলতে আর কি, এটা আগে আপনার ওই একদম শ্যালো সি এর নিচে ছিল, পরে আস্তে আস্তে এই যে উঠছে, বরিশালের ভাষায় জাগছে। তো এদিকে আর কি বিভিন্ন ভিউ পয়েন্ট আছে, এবং সবচেয়ে বিখ্যাত যেটার ছবি আসলে মানুষজন অনেক বেশি তুলে, এটা হইতেছে এই যে এই রকটা, এটার নাম হলো ক্যামেল রক, কারণ এটা দেখতে উটের মতো লাগে। তো যাই হোক, আমরা সূর্যাস্ত পর্যন্ত থাকবো না। আর আচ্ছা হ্যাঁ, ওদিকে গেলে আরও কিছু জিনিস দেখানো যাবে। হ্যালো ভাই, তো আমরা ওই যে ওই ওই পাশের পাথর থেকে এই পাশের পাথরে আসছি, মাঝখানে ক্যামেল রকটা আছে। তো আপনাদেরকে যে কারণে দেখানোর জন্য ভিডিওটা চালু করছি, এই যে জঙ্গল দেখতেছেন, এটা হলো শর্ণি ন্যাশনাল ফরেস্টের অংশ। তো শর্ণি ন্যাশনাল ফরেস্টে আপনাদেরকে এর আগে আমি মনে হয় ডেথ ভ্যালির ভিডিওতে বা কোনো একটা ভিডিওতে বা আইল রয়্যালের ভিডিওতেই বলছি যে ইয়া থাকে, কি যেন বলে আর কি, সব ন্যাশনাল পার্ক বা ন্যাশনাল ফরেস্টেই আপনার উইল্ডারনেস থাকে। তো এই শর্ণি ন্যাশনাল ফরেস্টে এরকম উইল্ডারনেস আছে 6টা, এর মধ্যে গার্ডেন অফ দ্য গডস উইল্ডারনেস একটা। এটা মনে হয় 13.5 একর, একটু আগে লেখা দেখলাম। এই উইল্ডারনেসের ভিতর দিয়ে একটা ট্রেইল আছে 6.5 মাইল, এবং চাইলে আপনার ব্যাকপ্যাকিং ক্যাম্পিংও করা যায়। তো যাই হোক, এই আর কি বলতে চাইছিলাম। দেখি সামনে আগায় যাই। হ্যালো ভাই, তো আমরা ট্রেইলের অ্যাক্সেসিবল অংশ শেষ, এরপরে আর চাক্কা নিয়ে যাওয়া যায় না। তো এইখানে দেখেন এইখানে অনেকগুলো ব্যান্ড টাইপ হয়ে রয়েছে। তো এই ব্যান্ডগুলাও আপনার কি যেন বলে এটারে, এখানে নাম আছে, নামটা দেখেন খুব সুন্দর, লাইস লাইজে গ্যাং। হ্যাঁ, তো এই স্যান্ডস্টোন যখন আন্ডারগ্রাউন্ডে ছিল তখন আর কি, কি যেন, আচ্ছা আপনারা পজ দিয়ে পড়ে নেন, আমি বিস্তারিত বর্ণনায় গেলাম না, ভিডিও বড় হয়ে যেতেছে। এবং এদিক থেকে আরে মশা, এদিক দিয়ে আর কি এই জিনিসগুলো দেখতে খুবই মানে চমৎকার লাগে, যে ভিতর থেকে আয়রন মিশ্রিত হয়ে বা মানে পানির ধারার জন্য কিভাবে আর কি এইরকম প্রাকৃতিক ডিজাইন হয়েছে। তো এরপরে বাকিটুক মোটামুটি সিঁড়ি দেওয়া যাওয়া লাগে, এবং এদিকে একটা আর কি আপনার কি যেন বলে ঝর্ণা টাইপ, মানে ঝর্ণাও না ঠিক, এদিকে আর কি পানির ধারা, যখন অনেক বেশি বন্যা হয় মানে উঁচু পাহাড় থেকে মানে বৃষ্টি হয়, এই উঁচু পাহাড় থেকে কইয়ার যায়, এদিক দেওয়া যায়। এবং এই জায়গায় দেখেন কি পরিমাণ লাইজে গ্যাং আছে, দেখছো। তো যাই হোক, এই ছিল আমাদের গার্ডেন অফ দ্য গডস ট্রিপের শেষ, মানে পুরা এই ক্যাম্পিং ট্রিপের শেষ। সন্ধ্যা হয়ে যেতেছে, আমরা বাসায় যাব, বাসায় যেতে মোটামুটি ঘন্টা 3.5 লাগে। তো আমার সাথে ছিল এই ট্রিপে নিলয় আর আরিফ ভাই। এই তোমরা একটু হাই দিয়া দাও, বাই দিয়া দাও। হ্যাঁ, তো এই আর কি অবস্থা। ওকে ঠিক আছে, আপনারা থাকেন। গরম অনেক, বাইরে 90 ডিগ্রি ফারেনহাইট, প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের হিসাবে এটা খুব বেশি তাপমাত্রা না, কিন্তু এইখানে আসলে এত বেশি তাপমাত্রা উঠে না দেখে আমাদের অনভ্যস্ততার কারণে গরম লাগতেছে। ওকে।